শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আর সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব হালকা পাতলা। এখানে হলুদ নিয়েছি 2 কেজি। হলুদগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ হলুদগুলো ধোয়ার পরে কত ময়লা বের হচ্ছে। আমি এভাবে হলুদ বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নেই, কারণ কি না গুঁড়া হলুদ ওরা তো আর এভাবে ধোয় না, একসাথে অনেক ভাঙায়। আমি এভাবে ধুয়ে ভাঙিয়ে নেই। 3-4 বার ধোয়ার পর দেখতে পাচ্ছ ফ্রেশ জলটা বেরিয়ে আসতেছে। তোমরা কে কে আমার মতো এভাবে হলুদ ধুয়ে শুকিয়ে ভাঙিয়ে নাও, কমেন্টস করে জানাবে। জল ঝরিয়ে নিয়ে আসলাম ছাদে একটা কাপড় পেতে সবগুলো হলুদ এভাবে মেলে দিয়েছি। আজ অনেক রোদ উঠেছিল, হলুদগুলো এক রোদে অনেক সুন্দর শুকিয়ে গিয়েছে। বাসার ছাদে কাগজি লেবু গাছে কাগজি লেবু এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডালিম গাছে ডালিম এসেছে। এই ছিল আমার শখের ছাদ বাগান। আগে অনেক গাছ ছিল, অনেক গাছ ফেলে দেওয়া হয়েছে, এখন অল্প কিছু ফুল গাছ আছে। আর আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী, এর জন্য বাজার থেকে নিয়ে আসলাম সয়াবিন আর ছোটো সাবু, বড় সাবু। আর এখানে 2 বোনে খেলতে বসেছে, তারা নিচে বিছনা পেতেছে। বিছনা পেতে দেখুন বাসাটাকে কি এলোমেলো করে রেখেছে। একদিক দিয়ে গুছাবো আর একদিক দিয়ে তারা এরকম এলোমেলো করেই রাখে। তারা তাদের রং পেন্সিল, ক্লে সব কিছু নিয়ে বসে পড়েছে খেলতে। আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আর সারাদিন নিরামিষ খাবো, এর জন্য হালকা পাতলা কিছু একটা রান্না করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গোটা জিরা আর আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরে কারণ জন্মাষ্টমীর উপবাসের আগের দিন নিরামিষ খেতে হয়। তাই তো হালকা পাতলা নিরামিষ রান্না করে নিচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন সব মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। এভাবে সিদ্ধ করে আলুটা রান্না করলে যেমন তাড়াতাড়ি হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর বলক চলে আসলে দিয়ে দিব ছানা, যা আমার বাড়ি থেকে বৌদি ছানা কেটে এবং রেডি করে পাঠিয়ে দিয়েছে। আর এখানে জিরা ভেজে মিক্সারে নিয়ে নিয়েছি, এখন গুঁড়া করে নেব, কারণ আমি একসাথে এরকম জিরা ভেজে গুঁড়া করে নেই। এখন একটা কাচের বয়ামে ঢেলে রেখে দেব।
তরকারিটা বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি ছানা। দেখতে পেলে বন্ধুরা, এই ছানাগুলো এভাবে কেটে বানিয়ে হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে আমার বৌদি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। এভাবে আনতেও সহজ এবং দূর থেকে কোনো জিনিস এতগুলো দুধ নিয়ে আসা ক্যারি করে অনেক কষ্ট, আর ছানা কেটে এভাবে বাড়ি থেকে রেডি করে পাঠিয়ে দিয়েছে। নিয়ে আসা অনেক সহজ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো জিনিস বাড়ির থেকে পাঠিয়েছে, তার ভিতরে এই ছানাগুলোও ছিল। তবে এই ছানার রসা আমাদের বাসার সবারই খুব পছন্দ, আমার ছোটো মামনি বিশেষ করে আমার খুবই ভালো লাগে ছানার রসার তরকারি। রান্নাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং অল্প মশলা অল্প উপকরণ দিয়ে ছানার তরকারি রসাটা খেতে খুবই সুস্বাদু। কারণ আজ নিরামিষ খাবো, তাই তো অল্প মশলাই দেওয়া হয়েছে। এদিকে ভেজে নিচ্ছি শাপলা, এটাও নিরামিষ ভাজি। এখানে শুধু কালিজিরা আর কাঁচামরিচ, অল্প পরিমাণ হলুদ, স্বাদমতো লবণ, তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে লাউ শাক ভেজে নিচ্ছি। লাউ শাকটাও তেলে গোটা কালিজিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ ফোড়ন দিয়ে স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে এভাবে রান্না করে নিয়েছি। আর বিকেলবেলা তারা আবার খিচুড়ি খাবে, তাই তো তাদের জন্য আবার প্রেশার কুকারে খিচুড়ি বসাতে রান্নাঘরে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ আর ছেঁচে রাখা আদা। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে, তখন দিয়ে দিব কেটে রাখা সবজি। আমি সবজির ভিতরে বেশি কিছু দেইনি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। সবজির ভিতরে দিয়েছি বটবটি, মিষ্টি কুমড়া, আলু। এই 3টা সবজি দিয়ে এখন ঝরঝরে মজাদার সবজি খিচুড়ি রান্না করব। সাথেই থাকো আর দেখতেই থাকো। জাস্ট 5 মিনিটে হয়ে যাবে এই মজাদার সবজি খিচুড়িটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও এলাচ দারচিনির গুঁড়া। সবজিটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম চালের ভিতরে দিয়েছি মুগ ডাল আর মাসকলাই ডাল। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমার মতো এভাবে কে কে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে পছন্দ করো, আমাকে কমেন্টস করে জানাবে। প্রেশার কুকারে রান্না করলে 3টা জিনিস খুবই তাড়াতাড়ি হয়। প্রথমত গ্যাস কম লাগে, সময় কম লাগে এবং খিচুড়িটাও খুবই সুন্দর ঝরঝরে হয় এবং লাড়াচাড়া লাগে না। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। খিচুড়ি বসিয়ে দিয়ে আমি এদিকে রেডি করে নিচ্ছি। খিচুড়ির সাথে পটল ভাজি খাবে এবং আটা দিয়ে অল্প পরিমাণ আটা নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। ভালো করে মেখে নিয়ে এখন চুলায় প্যান বসিয়ে পটলগুলো ভেজে নেব। গরম গরম পটল ভাজি এভাবে ঘরে থাকা আটা বা চালের গুঁড়া দিয়ে ভেজে খেয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু লাগে। আমি সবগুলো পটল
এভাবে ভেজে নেব। তবে যে যেখান থেকে কষ্ট করে ধৈর্য ধরে আমাকে ফুল ওয়াশ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার ওয়াচ টাইমের খুবই প্রয়োজন, ওয়াচ টাইম খুবই কম। তাই তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবে, আমাকে একটু ওয়াচ টাইম দিবে। আমি প্রত্যেকটির ভিডিও ফুল ওয়াচ করি এবং ওয়াচ টাইম দেই। তাই তো বলি তোমরা আমাকে আমার মতো করে ওয়াচ টাইমটা দেবে। খিচুড়িটা হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নিয়েছি। আমি একটা সিপি দিয়েই খিচুড়িটা নামিয়ে নিয়েছি, কারণ চালগুলা অনেক চিকন, এটা নাজেসেল চাল, তাই তো একটা ছিপি দিয়ে নামিয়ে নিয়েছি। আর মোটা চাল হলে বা মিনিকেট চাল হলে দুটা ছিপি দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আর এদিকে পটল ভাজি। এই ছিল রাতের বেলার হালকা পাতলা খাবার, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খিচুড়িটা এখন বেড়ে দেখাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে।